বিরল প্রজাতির কালোমুখ একটি হনুমান বেশ কিছুদিন ধরেই বিচরণ করছে মানুষের সাথে। চায়ের দোকানে মানুষের সাথে আড্ডা দিচ্ছে, আবার যে যা দিচ্ছে তাও খাচ্ছে। স্থানীয় লোকজনের ধারণা, দলছুট হয়ে কলাবাহী কোনো ট্রাকে উঠেছিল প্রাণীটি। পরে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকার আব্দুর রহমানের চায়ের দোকানে এসে আশ্রয় নেয়। সেখানে টেবিলের উপর বসে থাকতে দেখা যায় হনুমানটিকে। এতে দুদিন ধরে আছে, সবাই যাত্রীরা বন্ধ খাবে দিচ্ছে, ছবি উঠে নিয়ে গেছে। এখানে 2 দিন পরে মানুষের ভিতরে ছিল, সবাই খাবে দিচ্ছে, কলা রুটি সবাই খাবে দিচ্ছে। এখানে যে হনুমানটা আসছিল, আমরা তো কলার টিপ মারি, অথবা আমরা ওই অনেক সময় ভুমরা পড়ে ওই যে আঙুর ফল আপেলের টিপ মারি। আমার মনে হয় সম্ভবত আমাদের এই যে দর্শনা কোটচাঁদপুর চুয়াডাঙ্গা এই দিক থেকে কলা লোড হয়, এই হনুমান গুলো ওই কলার গাড়ি থেকে কলা খাইতে খাইতে এক পর্যায়ে দেখলো 100-150 কিলোমিটার দূরে যে আমাদের ঘাটে আসে গন্তব্যস্থানে, যখন ঘাটে গাড়ি দাঁড়ায় এখান থেকে হনুমান গুলো বিভিন্ন জায়গায় যে দাঁড়ায়। স্থানীয়রা জানান, শুরুতে হনুমানটিকে গাছের মগডাল বা নির্জন জায়গায় দেখা যেত। কিছুদিনের মধ্যেই প্রাণীটি মানুষের কাছাকাছি আসতে শুরু করে। এখন দোকানপাটে মানুষের সঙ্গেই বসে থাকে, কেউ কলা বা অন্য খাবার দিলে খায়। নানা বয়সীর মানুষ প্রাণীটিকে দেখতে ভিড় করছেন। এই হনুমানরা এত নিকটে আসে, মানুষ খাদ্য খাবার দেয়, এত নিকটে আসে, এই বনের পশু হয় যে এত নিকটে আসে। আমরা এই আমার বয়সে তো আমি বৃহস্পতিবারে আইছি এই জায়গা, এই চা দোকানে বৃহস্পতিবারে আছে, শুক্র 2 দিন ছিল, কালকে পোলাপাড়ের অত্যাচারে চলে গেছে, আজকে সকালে দেখলাম টার্মিনালের অবস্থান। কিন্তু এই হনুমানটার আচরণটা দেখলাম, অনেক দিন মনে হয় আমাদেরকে ও চিনে। আবার মানে ওরকম যে একটা এই নিজের ছাড়া যে হনুমান গুলা, এদের আচরণ গুলা একটু অন্যরকম হয়, কিন্তু এরকম না, ওরা আমাদের একদম কাছাকাছি বসতো, আচরণ গুলো একদমই অন্যরকম। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বন কর্মকর্তা খন্দকার আজিজুল ইসলাম বলেন, সুযোগ পেলে আবারও সেখানে চলেও যাবে। হনুমান খুবই নিরীহ প্রকৃতির প্রাণী, মানুষকে আক্রমণ করার আশঙ্কা নেই, তবে এদের বিরক্ত করা উচিত নয়। হনুমানগুলো কোনো মানুষের ক্ষতি করে না, এরা গাছে থাকে, এরা হয়তো একটু লোকালয়ে আসতে পারে। এদের যেমন আমরা যদি কোনো সমস্যা না করি, তাহলে এরা কোনো মানুষের ক্ষতি করবে না। এরা আবার এখানে আছে, আমার উপজেলায় আছে, আগামীতে অন্য জায়গায় চলে যাবে এবং তাদের যেখানে থাকার জায়গা জাস্ট সেখানেই তারা থাকবে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।